বন্ধু মোদির আমন্ত্রণে সারা ভারতে আসছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। একথা জানিয়েছেন রাশিয়ার বিদেশ মন্ত্রী। দিল্লিতে আসছেন পুতিন। ভারত রাশিয়া সম্পর্কের পরবর্তী কি ধাপ, কি অধ্যায়, তা নিয়ে কি আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে, তাকিয়ে রয়েছে গোটা বিশ্ব। এবার দিল্লি আসছেন পুতিন, জানিয়েছেন খোদ রাশিয়ার বিদেশ মন্ত্রী। ইউক্রেন যুদ্ধ শুরুর পর এটাই পুতিনের প্রথম ভারত সফর। সার্গেই লাভরভ জানিয়েছেন, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভারতের প্রশাসনিক প্রধানের আমন্ত্রণ গ্রহণ করেছেন। তার সফরের প্রস্তুতি চলছে। লাভরভ আরও জানান, নয়াদিল্লি মস্কো কৌশলগত সম্পর্কে নতুন পর্বের সূচনা হবে পুতিনের সফরে। ভারত কৌশলী, ভারত বাস্তববাদী, দেশের স্বার্থ সর্বোপরি। আমেরিকার চোখ রাঙানি, পশ্চিমের ছাপ, তবুও ভারত নিজের পথেই। ইউক্রেন যুদ্ধের পর থেকে রাশিয়াকে একঘরে করার চেষ্টা করছে পশ্চিমী বিশ্ব। নিষেধাজ্ঞা, কূটনৈতিক চাপ সবকিছুই চলছে। কিন্তু ভারত না, ভারত পাশ্চাত্যের চাপে মাথা নত করেনি। যুদ্ধবিরতির পক্ষেই থেকেছে ভারত। युद्ध भूमि में कभी भी परिणाम नहीं निकलने वाला है। परिणाम तो टेबल पर ही निकलने वाला है। रशिया, यूक्रेन, मैं आशावादी हूं कि बहुत उन्होंने खुद ने तो गंवाया है, दुनिया का बहुत नुकसान हुआ है। ग्लोबल साउथ को सबसे ज्यादा नुकसान हुआ है। और मैं हमेशा कहता हूं कि मैं शांति के पक्ष में हूं। আবার রাশিয়ার হাতও ছাড়েনি ভারত। ইউক্রেন যুদ্ধ শুরু হতেই আমেরিকা জানায়, রাশিয়া থেকে দূরত্ব বজায় রাখো। ভারতের উত্তর, আমরা কারো নির্দেশে চলি না। এমনকি রাষ্ট্রসংঘে ভোটাভুটি এড়িয়ে ভারসাম্য বজায় রাখে ভারত। দুই দেশের কৌশলগত বন্ধুত্ব অটুট। রাশিয়ার তেল আমদানি বন্ধ করেনি ভারত, বরং পশ্চিমের নিষেধাজ্ঞার মধ্যেই সস্তায় রুশ তেল কিনেছে। ভারত যে তার অকৃত্রিম বন্ধু, পুতিন কিন্তু ভারতবর্ষে সেটা বুঝিয়ে দিতে চাইছে, তার কৃতজ্ঞতা স্বীকার। এবং ভারত রাশিয়া বাণিজ্য আরও বাড়বে, এটা থেকে পরিষ্কার। রাশিয়ার সঙ্গে চীনের ভালো বন্ধুত্ব আছে। রাশিয়ার বন্ধুত্বটাকে কাজে লাগাতে চাই। চীনের সঙ্গে যে সম্পর্কের মাঝে মধ্যে যে অবনয়ন ঘটেছে ভারতের, সেটা থেকে ব্যালেন্স করার জন্য রাশিয়ার বন্ধুত্বটা অত্যন্ত প্রয়োজন। এর আগেও বহুবার মুখোমুখি হয়েছেন দুই রাষ্ট্রনেতা। 2015 সালে দিল্লিতে, 2018 সালে দিল্লিতে, 2015 সালে, 2019 সালে, 2024 সালে। পুতিনের এই সফরে যেন পশ্চিমী বিশ্বকে ভারতের আরও বার্তা, আমরা স্বাধীন, ভারত স্বশাসিত। দেশের সিদ্ধান্ত নিতে নিজেরাই বিলক্ষণ জানি আমরা। রিপাবলিক বাংলা। নির্লজ্জ সংখ্যালঘু তোষণ, সঙ্গে হিন্দু শোষণ, মাসুল গুনছে জেলার পর জেলা। দেখলেই কথা বলি সোজাসুজি। পুজোয় কোপ আর ভাষায় ক্ষোভ হলে সেকুলারিজমের ভাড়ামো ঘোচাবো সোজাসুজি। স্বর্ণালী সরকার এতদিন অনেক প্রশ্ন করেছে, কিন্তু এবার আর প্রশ্ন নয়, এবার ভণ্ডামির মুখোশ টেনে হিচড়ে ছেড়া হবে প্রতিদিন সোজাসুজি। প্রতিদিন সন্ধ্যে 7টায়।